নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 5 জানুয়ারি 2026 সাল এবং রয়েছে সোমবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও পরিবর্তনটা শুরু হয়েছে গতকাল থেকে এবং ভয়ঙ্কর ঠান্ডার দুর্যোগ আসছে, এমনটাই নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে। তাপমাত্রা কতটা নামতে পারে, কি জানা গেল, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না, উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গে সেরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে কি না, কুয়াশার পূর্বাভাস কতটা রয়েছে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি এই ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে এবং ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমরা জেনে নেব কুয়াশার দাপট আজকে পশ্চিমবঙ্গের দুই বঙ্গে কোথায় কেমন থাকতে পারে। তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশার দাপট থাকবে, এটা পরিষ্কার করে বলা হয়েছে। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে, উত্তর দিনাজপুর প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা বেশ কিছুটা কম থাকার পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। সঙ্গে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, এছাড়া রয়েছে মেঘালয়ের শিলং, প্রচণ্ড কুয়াশা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও কুয়াশার দাপট থাকবে এমনটা জানানো হয়েছে। তবে এখান থেকে যেটা দেখা যাচ্ছে, মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, প্রচণ্ড কুয়াশার সেরকম কোনো পূর্বাভাস নেই, আমরা সেরকমও দেখতে পাচ্ছি না। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা প্রত্যেকটা জেলার দিকে আসবে এমনটা তথ্য রয়েছে। তবে তার মধ্যে যেটা দেখা যাচ্ছে, ওই হালকা মাঝারি কুয়াশার পূর্বাভাসের মতনই রয়েছে। এখানে কমলা রঙের বা কোনো খয়েরি রঙের কোনো অংশ দেখা যাচ্ছে না, অর্থাৎ দৃশ্যমানতা প্রচণ্ড কমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে যেহেতু কুয়াশা আসবে, বেশ কিছুটা তো কমার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস দেখা যাচ্ছে, ধানবাদ রয়েছে, জামশেদপুর রয়েছে, এছাড়া রয়েছে রাঁচি, এই সংলগ্ন জায়গাগুলোর দিকে ঘন কুয়াশার দাপটটা আজকে থাকতে পারে। ভারতবর্ষের মধ্যে প্রচণ্ড কুয়াশা থাকবে, যেমন দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, এই জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশার দাপটটা আজকে থাকতে পারে। এবার ঠান্ডার ক্ষেত্রে কি আপডেট রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এটা, কারণ যা পূর্বাভাস, আবার গতকাল থেকে হাওয়া শুরু হয়েছে, উত্তুরে হাওয়ার জন্য একবারে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা নামবে। আজকে, আগামীকাল, আগামী পরশু, সোমবার, মঙ্গলবার, বুধবার তাপমাত্রা নামবে 3 থেকে কোনো কোনো জায়গায় 4 ডিগ্রি পর্যন্ত নামবে, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ। বৃহস্পতি, শুক্র, শনি এই 3টে দিন তাপমাত্রা নামবেও না, উঠবেও না, একই জায়গায় ঘোরাফেরা করবে। এর অর্থ হচ্ছে আজ থেকে 6 দিন ঠান্ডার দুর্যোগ বাংলার জেলায় জেলায়। তার মধ্যে আবার ঝাড়খণ্ডে রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। তাই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গাতে শৈত্যপ্রবাহের মতন একটা অনুভূতি কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। আমরা কি দেখতে পাচ্ছি এবার সেটা আপনাদের দেখাবো। কলকাতার দিকে মাত্র 13 ডিগ্রি আবার নেমে যাচ্ছে, তাই কলকাতাতে জাঁকিয়ে ঠান্ডা আজকে, তবে ভয়ঙ্কর ঠান্ডা নয়। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতে, সঙ্গে পূর্ব বর্ধমানে 10 ডিগ্রি হয়ে যাচ্ছে, নদিয়াতে আবার দেখতে পাচ্ছি 10 হয়ে যাচ্ছে, সঙ্গে বাঁকুড়াতে 10, পুরুলিয়াতে আবার 10-এর নিচে, অর্থাৎ পুরুলিয়াতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। সঙ্গে ঝাড়খণ্ডের ধানবাদ রয়েছে, জামশেদপুর রয়েছে, এই জায়গাগুলোতে রাঁচি, এখানে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি আজকে থাকবে, এটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বাঁকুড়া জেলাতে 10, সঙ্গে আমরা দেখব পশ্চিম বর্ধমানে এখানেও 9 থেকে 10 থাকবে, এবং মুর্শিদাবাদ জেলার দিকের যা খবর রয়েছে, সেখানেও তাপমাত্রা 10-এর নিচে চলে যাচ্ছে, 9 ডিগ্রি মাত্র। সুতরাং বীরভূম জেলাতেও আমরা দেখতে পাচ্ছি সিউড়িতে 9। তাই বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার 2-1 জায়গায় প্রচণ্ড কনকনে পরিস্থিতি আজকে থাকার সম্ভাবনা রয়েছে, এটাই আমরা বুঝতে পারলাম। আর ঝাড়গ্রামের ক্ষেত্রে যা আপডেট রয়েছে, ঝাড়গ্রামে প্রচণ্ড ঠান্ডা তো অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে, তবে সেখানেও যা পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে, সেখানেও মোটামুটি হবে 10-11 কোনো কোনো জায়গায় থাকতে পারে, এরকমই মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং এখান থেকে এটা বোঝা গেল যে ভয়ঙ্কর ঠান্ডা দক্ষিণবঙ্গে আজকে কিন্তু চলবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলো
উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামবে আজকে, আগামীকাল, আগামী পরশু। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা যে কম থাকবে এমন ভাবার কোনো কথা নেই, ঠান্ডা প্রচণ্ড থাকবে। মালদহ জেলার দিকে মাত্র 9 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও সেখানেও 9-10 এরকম ঘোরাফেরা করবে। শিলিগুড়ির দিকে 9 ডিগ্রি। সুতরাং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমান তালে কিন্তু পাল্লা দেবে ঠান্ডার ক্ষেত্রে। কুচবিহার, আলিপুরদুয়ার এখানে 9 থেকে 11 এরকম থাকার সম্ভাবনা, গড়ে 10 ডিগ্রি থাকতে পারে। আর দার্জিলিংয়ের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, এখানে যেটা শো করছে মাত্র 5 ডিগ্রি, 5 ডিগ্রি নিচেও নামতে পারে। আর দার্জিলিং জেলার দিকে মাত্র 5 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 4ও হতে পারে। কালিম্পংয়ে 7 ডিগ্রি, 2-1 ডিগ্রি বেশি থাকে কালিম্পংয়ে। তাই প্রচণ্ড দুর্যোগ কিন্তু আজকে চলবে। আগামীকাল কি থাকতে পারে, আগামীকালটা একবার দেখে নেব। আগামীকাল ঠান্ডা পরিস্থিতি কলকাতার দিকে, কলকাতায় আরও ঠান্ডা। আগামীকাল মাত্র 12 ডিগ্রি। মেদিনীপুর, ঝাড়গ্রাম সব 10-11 দেখতেই পাচ্ছেন। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সর্বত্রই 9-10 একই রকম মোটামুটি। তবে ঠান্ডাটা আরও বাড়বে কলকাতার দিকে আগামীকাল মঙ্গলবার। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পরিস্থিতি রয়েছে সেখানেও 9-10 থাকার সম্ভাবনা রয়েছে। তাই সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টে দিন তাপমাত্রা নামবে, ঠান্ডা বাড়বে। এবং যেটা আপনাদের জানালাম যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার একই রকম ঠান্ডাটা বজায় থাকবে, তাপমাত্রা প্রচণ্ড নেমে যাবে না, এরকমই তথ্য মোটামুটিভাবে পাওয়া যাচ্ছে। আর ত্রিপুরার ক্ষেত্রে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। ত্রিপুরাতে যে আপডেট আমরা পাচ্ছি, ত্রিপুরাতেও তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী রয়েছে, ঠান্ডা যথেষ্ট ঊর্ধ্বগামী, 10-11 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল যা পূর্বাভাস রয়েছে 6 তারিখের দিকে মঙ্গলবার, তাতে 10-11 কোনো কোনো জায়গায় 9 থাকতে পারে। ত্রিপুরাতেও কনকনে ঠান্ডা পরিস্থিতির প্রবল সম্ভাবনা বা চান্স রয়েছে। তাহলে আমরা কুয়াশা দেখলাম, সঙ্গে দেখলাম ঠান্ডা পরিস্থিতি। এবার জানতে হবে যে ঠান্ডা পরিস্থিতি কবে থেকে কমতে পারে, সেটাও জেনে রাখা খুবই দরকার। তার আগে আরেকটা কথা বলে দিই, আজ থেকে ধরে অর্থাৎ আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 5টা দিন যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে বাংলার জেলায় জেলায়, সেটা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই কিন্তু স্বাভাবিক যেটা এই সময় থাকে তার থেকে 4 থেকে কোনো জায়গায় 4.5 ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে নিচে থাকবে তাপমাত্রা। সুতরাং বুঝতে পারছেন ঠান্ডার পরিস্থিতিটা কোথায় যাবে। আর পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম কোনো জায়গায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। যেটা পূর্বাভাস আমরা পাচ্ছি মোটামুটিভাবে আবার 10 তারিখ পর্যন্ত এরকমই ঠান্ডা চলবে। 11 তারিখ থেকে একটা উন্নতির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঠান্ডা একটু হলেও কমার সম্ভাবনা রয়েছে। ভালো করে লক্ষ্য করুন, কলকাতার দিকে 17 হয়ে যাচ্ছে। আবার ঠান্ডার পরিস্থিতি থেকে, কষ্ট থেকে মানুষজন বেশ কিছুটা মুক্ত হতে পারবেন, সেটা 11 জানুয়ারি থেকে, অর্থাৎ রবিবার। যে রবিবার গতকাল চলে গেল, আবার যে পরে রবিবার আসছে সেই রবিবারের কথা বলছি। সঙ্গে বর্ধমান জেলার দিকেও যেখানে 10-9 হয়ে যাওয়ার আশঙ্কা, সেখানে 12 হয়ে যাবে। অন্যদিকে বাঁকুড়াতেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা তাপমাত্রা বাড়বে, পুরুলিয়াতেও 14 হয়ে যাবে, বাঁকুড়াতেও 13 হয়ে যাবে। তাই 11 জানুয়ারি একটা টার্নিং পয়েন্ট। 11 জানুয়ারি থেকে আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, ত্রিপুরায়, আসামে সর্বত্রই আবার ঠান্ডা বেশ কিছুটা কমবে। বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে খুব হালকা কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, সেটা খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবুও হতে পারে এমনটা বলা হয়েছে। সিকিমে বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে 2-1 জায়গা হতে পারে, সেটা খুব একটা কিছু নয় আজকে এবং আগামীকাল। দক্ষিণবঙ্গে কোনো দিন আগামী 5 দিন অন্তত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, ত্রিপুরাতে বৃষ্টি হবে না, এমনটাই আপডেট। একটি সিস্টেম রয়েছে, সিস্টেমটার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হবে এবং শ্রীলঙ্কার দিকে বৃষ্টি হবে এবং দক্ষিণ ভারতের দিকে, বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এই সমস্ত জায়গার কোথাও বৃষ্টির সম্ভাবনা। সেই বৃষ্টি মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। চেন্নাইয়ের দিকে হতে পারে, দেখতে পাচ্ছেন পুদুচেরি এবং সংলগ্ন জায়গাগুলোতে হতে পারে। তবে তার প্রভাবটা বেশি পড়বে বিশেষ করে নিকোবর দ্বীপপুঞ্জ এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। তো এক কথায় বলতে গেলে ঠান্ডা আরও বাড়বে আজকে, আগামীকাল, আগামী পরশু। তারপর ঠান্ডাটা থিতু হয়ে যাবে 3 দিন, তারপর ঠান্ডা কমবে 11 জানুয়ারি তারিখ থেকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।